Dear students, hope you all are doing well. Welcome to our online classes. So, once again, we are back with model question number 1, and now it's time for uh, number 2. That means it's for segment number 2, and of course, it is from model question number 1. তো লাস্ট ক্লাসে আমরা ছিলাম মডেল কোয়েশ্চেন নাম্বার 1-এ আর সে থেকে আমরা করেছি নাম্বার 1 টাস্ক যেটা আমরা বরাবরই করে থাকি দ্যাট মিন্স ম্যাচিং দ্য ওয়ার্ডস ফ্রম কলাম A and column B. So the rest one was for your homework and now it's time for number 2. So number 2-তে basically আমরা পেয়ে থাকি writing true or false, but here not only it's not only necessary to mention the T or F just to make you understand true or false. Rather you should go with a proper process. That means if it is true, then you don't need to give any other statement, but if it is wrong or if it is false, then of course along with writing the word false just beside the statement, you need to give a logical answer against the wrong statement. ওকে, তার মানে কি হয়, ট্রু ফলসে শুধুমাত্র আমরা ট্রু হলে যে পাশে ট্রু এবং ফলস লিখেই আমাদের কাজ শেষ তা কিন্তু নয়। আমাদের কি করতে হয় যে যখন আমরা দেখি একটা স্টেটমেন্ট সঠিক এবং আমরা সেটা প্যাসেজের সাথে মিল পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি ট্রুটা লিখে দেব। বাট এটার জন্য আমাদেরকে আবার কোনো কারেক্ট অ্যান্সার দিতে হয় না, কারণ স্টেটমেন্ট যখন সত্যি, স্টেটমেন্ট যখন কারেক্ট আছে তখন তো আর এটিকে নতুন করে হাইলাইট করার কোনো প্রয়োজন হয় না, তাই না? কিন্তু যখন আমরা দেখব কোনো একটি স্টেটমেন্ট মিথ্যে বা এই স্টেটমেন্টটির সাথে আমি আসলে আমার প্যাসেজের লাইনগুলোর মিল পাচ্ছি না কিংবা এটি আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ফলস লিখব স্টেটমেন্টের পাশে। কিন্তু এটি কেন ফলস, অর্থাৎ এইটার সঠিক উত্তর কি হবে, এটার কারেক্ট অ্যান্সার কি হবে, সেটিও কিন্তু আমাকে তারপরের লাইনে উল্লেখ করে দিতে হবে, হ্যাঁ, যাতে করে টিচার বুঝে যে হ্যাঁ আমি সঠিকটা জানি বা আমি সঠিকটা বুঝেছি। তো এভাবেই আমরা সবগুলো ট্রু ফলস আজকে এই ক্লাসেই করে ফেলবো, এবং আরও কিছু বাড়তি ট্রু ফলসও আমাদের জন্য দিয়ে দেওয়া থাকে। সো আমরা উই উইল কাম টু দ্য নেক্সট পার্ট অন দ্য নেক্সট session, I mean just after completing this A to F. So let us go through the statements first. So number A is saying Ria is 18 years old. So before going to the task, so I would like to, as always, Miss asks you to have your own book with you so that you can match the writings on the board with the writings given in your book. Okay, তো তোমরা তাতে দেখতে পাবে নাম্বার 2 সেগমেন্ট, অ্যান্ড অফকোর্স ইট ইজ পেজ নাম্বার 160. ওকে, ইট ইজ পেজ নাম্বার 160. তোমরা পেজ নাম্বার 160-তে চলে যাও এবং বই হলো অ্যাডভান্সড লার্নার্স। ওকে, আই হোপ ইউ গট ইট। সো লেট আস স্টার্ট। নাম্বার এ, রিয়া ইজ 18 ইয়ার্স ওল্ড। রিয়া 18 বছর বয়সী। আসলে কি তাই? আমরা কি প্যাসেজে তা পেয়েছি? দেখো প্যাসেজে কিন্তু বলা হচ্ছে রিয়া কোন ক্লাসে পড়ে, ক্লাস 3-তে পড়ে। তার মানে রিয়া তোমাদের সমবয়সী, আর তোমাদের বয়স কি 18 বছর? 18 বছর তো এগুলো তো আমাদের কলেজের ভাইয়া আপুদের চেয়েও বড়, তাই না? তো এটা কি সত্যি রিয়া ইজ 18 ইয়ার্স ওল্ড? রিয়া যদি ক্লাস 3-তে পড়ে থাকে তার মানে সে তোমাদের এইজের হবে। তোমাদের এইজ কি 18 ইয়ার্স? নো, ইট ক্যান নেভার বি। সো হোয়াট ইজ ইট? রিয়া ইজ, কি লেখা ছিল প্যাসেজে? রিয়া ইজ, দেখো রিয়া বলেছিল হ্যালো আই এম রিয়া ইসলাম, আই এম 8 ইয়ার্স ওল্ড। আমি রিয়া ইসলাম এবং আমার বয়স 8 বছর। তাহলে রিয়া কি বলেছিল তার বয়স 18 বছর নাকি 8 বছর? 8 বছর। সো ইজ ইট এ কারেক্ট স্টেটমেন্ট? নো, Ria is 18 years old. It's a wrong statement. So if it is a wrong statement, that means we need to mention false. Okay, so we are going to mention it as false. সো যেমনটা আমরা আগেও দেখেছি যে যখন কোনো স্টেটমেন্ট ফলস হয় সেক্ষেত্রে আমাদের একটা কারেক্ট অ্যান্সারও মেনশন করে দিতে হয়। সো যেহেতু রিয়া 18 ইয়ার্স ওল্ড নয়, অর্থাৎ রিয়ার বয়স 18 বছর নয়, তার মানে কি, তাহলে সঠিক উত্তর কি? রিয়ার বয়স 8 বছর। তাহলে আমরা কি লিখবো? রিয়া ইজ 8 ইয়ার্স ওল্ড। ওকে, তাহলে চলো আমরা সেটি লিখে ফেলি। সো উই আর ডান উইথ নাম্বার এ। So আমরা তাহলে কারেক্ট অ্যান্সার পেলাম, রিয়া ইজ 8 years old. Now coming to the number B.
The statement is she reads at Rajbari Primary School. এখানে বলছে যে সে রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে. Is it right? Is it mentioned in your passage? Was it mentioned? কি মেনশন করা হয়েছিল এখানে রিয়ার স্কুলের কথা বলা হয়েছে? ইয়েস. তো তোমরা যদি প্যাসেজে দেখো তাহলে দেখতে পাবে যে এখানে লেখা আছে আই এম ইন ক্লাস 3 অ্যাট রাজবাড়ি প্রাইমারি স্কুল. আমি রাজবাড়ি প্রাইমারি স্কুলের ক্লাস 3-তে পড়ছি. ওকে, তার মানে হ্যাঁ সে রাজবাড়ি প্রাইমারি স্কুলে যায়. সো হিয়ার শি রিডস অ্যাট রাজবাড়ি প্রাইমারি স্কুল. ইটস অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্ড অ্যাবসলিউটলি রাইট. সো উই নিড টু মেনশন ইট অ্যাজ ট্রু. Okay, true, true. Okay, as it is a true statement, so we don't need to mention it again as correct answer. Okay, as we have got our correct answer already. So number C is Mahabub Alam is a teacher. Mahabub Alam ekjon shikhok. Is it right? মাহবুব আলম সম্পর্কে কি কারো সম্পর্কে মানে মাহবুব আলম নামের কারো সম্পর্কে এমন কোনো কথা বলা হয়েছে? Have you seen? Okay, yes, here it is. This is Mahabub Alam. He is 30 years old. He is an English teacher. He works in primary school in Noral. তার মানে মাহবুব আলম প্রাইমারি স্কুলে যেহেতু পড়ান তার মানে তিনি একজন শিক্ষক. So Mahabub Alam is a teacher. It's absolutely correct. If it is a correct statement, so what should we do now? We should mention it as true. Okay, so we need to mention it just beside the statement. We need to mention it as true. So please write down true just beside the sentence. Okay, so our next one is number D. It is he works in a high school. তিনি একটি মাধ্যমিক বিদ্যালয়ে বা উচ্চ বিদ্যালয়ে কাজ করেন. আসলে উনি কি মাধ্যমিক বিদ্যালয়ে পড়েন মানে হাই স্কুল বলতে আমরা যেটা বুঝি তার মানে 6 to 10. সো কিন্তু এখানে বলা হচ্ছে দেখো যে তিনি নড়াইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ান অর্থাৎ শিক্ষকতা করেন. তাহলে এখানে তো অলরেডি বলা হয়েছে যে হি ওয়ার্কস অ্যাট প্রাইমারি স্কুল ইন নড়াইল. তো এখানে স্পেশালি প্রাইমারি স্কুলের কথা মেনশন করা হয়েছে, তার মানে এটি একটি কারেক্ট স্টেটমেন্ট নয়. সো ইফ ইট ইজ নট আ কারেক্ট স্টেটমেন্ট দ্যাট মিনস উই নিড টু মেনশন ইট অ্যাজ ফলস. Okay, so let us mention it as a false statement. Okay, so we are now sure that it is a false statement, but one thing is to do that if it is a false statement we need to give a counter statement, that means a correct statement against this wrong sentence. So what would be the correct sentence? He works in a high school. Is it right? No. So the correct answer for this statement is he works at a primary school. Okay, তিনি একটি প্রাইমারি বিদ্যালয়ে অর্থাৎ তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন. তাহলে he works in a primary school. তাহলে আমরা আমাদের স্টেটমেন্ট ছিল আমরা আমাদের কারেক্ট স্টেটমেন্টটিও পেয়ে গেছি. সো বেসিক্যালি দ্য স্টেটমেন্ট ওয়াজ হি ওয়ার্কস ইন আ হাই স্কুল. নো, ইটস আ ফলস স্টেটমেন্ট. সো হি ওয়ার্কস ইন আ প্রাইমারি স্কুল. দ্য নাম্বার ই ইজ হি টিচেস ইংলিশ. ইজ ইট? উনি কি ইংরেজি পড়ান? আসলেই পড়ান? লেট আস গো থ্রু দ্য প্যাসেজ ওয়েদার ইটস রাইট অর নট. ওকে, সো দিস ইজ মাহবুব আলম. বলছে যে ইনি হলেন মাহবুব আলম. হি ইজ 30 years old. তিনি তার বয়স 30 বছর. হি ইজ অ্যান ইংলিশ টিচার. তিনি একজন ইংরেজি শিক্ষক. তো তিনি যদি একজন ইংরেজি শিক্ষক হয়ে থাকেন তার মানে কি? তার মানে আমরা বুঝতে পারি যে তিনি ইংরেজি পড়ান বা ইংরেজি শেখান. Okay, so he teaches English. It is absolutely a correct statement. So what should we do now? We should put the word true just beside the statement. Okay, so please note it down. He teaches English. It's a correct statement. Okay, so we are going to write down true just beside the sentence. So now number F is Ria is a student. Ria is a student. দেখো প্রথমে আমরা যে প্যাসেজটি পড়েছিলাম তার একদম শুরুর অংশটা হয়েছিল রিয়ার কথাবার্তা দিয়ে, অর্থাৎ রিয়া বলছে, রিয়া নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছিল যে আমি রিয়া, আমি 8 বছর, আমার বয়স 8 বছর অ্যান্ড আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী.
তো আমি একজন ছাত্রী বা শিক্ষার্থী। তো রিয়ার বয়স যেহেতু ৮ বছর, তার তো এখনও চাকরি করার বয়স হয়নি, আর সে এখনও পড়াশোনা করছে। আর যারা পড়াশোনা করে তারা সবসময়ই শিক্ষার্থী, তারা সবসময়ই স্টুডেন্ট। সো রিয়া ইজ এ স্টুডেন্ট, ইট ইজ অলসো আ কারেক্ট স্টেটমেন্ট. So if it is a correct statement, that means we don't need to give any counter statement against it. So we need to put true just beside the statement. So we are going to mention it as true. Okay? অনেকেই বলে থাকতে পারো যে মিস আমরা ব্র্যাকেট কেন ইউজ করছি না, আবার অনেকেই দেখি যে হ্যাঁ বলো মিস if we don't use bracket, is it I mean, is there anything wrong? As I always told you that using bracket, it's not a fact. You can use it if you feel very much comfortable with it, if you find it nice, then of course you can you can use it. But if you find it very difficult, or if you find it that no, it's not of any use, then why should waste your time? ওকে, সো ব্র্যাকেট বেসিক্যালি ইউজ করা এবং না করাতে এখানে মার্কসের সাথে কোনো রিলেশন নেই, মার্কসের সাথে এখানে কোনো কারেকশন নেই। ওকে, তুমি হয়তো সৌন্দর্যের জন্য একটি ব্র্যাকেট ইউজ করতে পারো, তাতে হয় কি ফলস কিংবা ট্রু এই ওয়ার্ডগুলো হয়তো আরেকটু বেশি করে হাইলাইট তোমার মনে হতে পারে, যে তুমি হয়তো এটি করে আলাদা করে হয়তো চিহ্নিত করে দিচ্ছ। বেসিক্যালি ব্যাপারটি এমন নয়। হ্যাঁ, তুমি সেটি ব্র্যাকেট ইউজ করলেও মিস সেটা দেখে নেবা, এবং ব্র্যাকেট ইউজ না করলেও। সো ব্র্যাকেট ইউজ করা এবং ইউজ না করা নিয়ে তোমাদের আশা করি কনফিউশনে ভোগার কোনো কারণ আমি দেখতে পাই না। Whatever you feel nice, or with which of the thing that you are going easy, that's the that matters most. Okay, so let us go through once again. Number A is Ria is 18 years old. It's false. So Ria is 8 years old. She reads at Rajbari Primary School. Yes, true. Mahabub Alam is a teacher. Again, it's true. He works in a high school. No, false. He works in a primary school. He teaches English. True. Yes, he teaches English. He is an English teacher. So Ria is a student. Of course, she is reading in class 3 at Rajbari Primary School. So basically she is a student. Okay, so that's all. তোমাদের জন্য নাম্বার 2-তে আরও কিছু স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে নিচে, মোর স্টেটমেন্টস ফর প্র্যাকটিস। এখানে লেখা আছে রিয়া রিডস ইন ক্লাস 3. Yes, it's a true statement. Mahabub Alam is 13 years old. No, Mahabub Alam is 30 years old. Mahabub Alam serves in Rajbari. No, he teaches at Norail. Okay, or Norail Primary School. তিনি নড়াইলের একটি প্রাইমারি স্কুলে পড়ান। সো দ্যাটস অল ফর টুডে। তোমরা যে মোর স্টেটমেন্টস ফর প্র্যাকটিস দিয়ে দেওয়া আছে 2তে, আর যে কয়েকটি অর্থাৎ নাম্বার 2 টাস্কের আরও যে বাড়তি কয়েকটি সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং নিজেরা করে মিসকে দেখাবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। উই উইল মিট ভেরি সুন অন দ্য নেক্সট ক্লাস। টিল দেন, স্টে ওয়েল অ্যান্ড স্টে সেফ।